প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভারতে পালিয়ে যাওয়ার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের প্রক্রিয়া চালাবে বাংলাদেশ। বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে দিল্লিকে। তবে আওয়ামী লীগের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে তার কোনো আপত্তি নেই বলে স্বীকার করেছেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকায় তার বাসভবনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এর সঙ্গে একান্ত সাক্ষাতে এ কথা বলেছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার ইন্টারপোলের কাছে আবেদন করেছে। ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যাবর্তন চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে ফেরত আনতে কেন আনুষ্ঠানিকতা অনুরোধ করা হয়নি? এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, আমার মনে হয় আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করছি, তবে সে পর্যায়ে এখনো পৌঁছায়নি। ভারতে শেখ হাসিনার উপস্থিতি উভয় দেশের সম্পর্কের জন্য অসুবিধার সৃষ্টি করেছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আপাতত ভারতের বসবাস করা সমস্যা নয়, সমস্যা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তার যোগাযোগ। তিনি বাংলাদেশি জনগণের সঙ্গে কথা বলছেন এবং সেটা রাজনৈতিক রূপ নিচ্ছে। তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, এটি সমস্যা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনা বাংলাদেশিদেরকে ঢাকা ও অন্যান্য শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করতে উৎসাহিত করেছেন। তার এসব বক্তব্য প্রচারিত হয়েছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে ঢাল হিসেবে ব্যবহার করতে বলেছেন, যেন পুলিশ বাধা দেয়, যাতে তারা বলতে পারে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে। এটি আরেকটি দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ের হস্তক্ষেপ। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি এবং বিএনপি বলেছে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ দিতে হবে, সুতরাং তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামত অগ্রাহ্য করতে পারি না। তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণে আপনার কোনো আপত্তি নেই? এমন প্রশ্নের প্রধান উপদেষ্টা বলেন, আমি রাজনীতিবিদ নই যে দল বা অন্য দল বেছে নেব, জনগণের ইচ্ছা বাস্তবায়নের দায়িত্ব পালন করছি।